এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন বেরোচ্ছি তেজপুর থেকে, সামনের দিকে রওনা দেব। তো চলো, পথে যেতে যেতে সব কথা হবে। জয় জগন্নাথ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডিব্রুগড় কিংবা তিনসুকিয়া, কারণ আমরা দেখতে দেখতে যাব কি দেখার জায়গা। কালকে পরশুরাম কুণ্ড, কালকে আজকে কি দেখা হবে? আজকে জগন্নাথ মন্দির আছে, ডিব্রুগড়ের ইচ্ছা আছে সেগুলো সব দেখার। দেখ দুটো কি সুন্দর হাস্কি, নাকি ওরা না ল্যাব্রাডর। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, তেজপুর। আর বাঙালিরা প্রপার বাঙালি, অনেকটা ত্রিপুরার মতন লাগছে। ত্রিপুরার বাঙালিদের যেমন কথার টান। তেজপুর ল কলেজ, তেজপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। বোর্ড এক্সাম টাইপের কিছু চলছে মনে হচ্ছে আলোচনা দেখে। উচ্চ মাধ্যমিক চলছে তো। কোন দিকে দেখবি, কোন দিকে দেখবি? ডান দিক, বাম দিক। প্রচুর এক্সট্রা আছে জানিস তো এখানকার লোকের। আমি যে কতগুলো এই সবুজ এক্সট্রা দেখতে পেলাম। ডান দিক। চট করে দেখে মনে হয় আমাদের গাড়িটা এখানে চলে এলো কি করে। রাস্তা একদমই মাখনের মতন, সামনেই আসছে ব্রহ্মপুত্র রিভার। তো ওটা ক্রস করেই কালকে কিন্তু এসেছিলাম, তখনও বেশি অন্ধকার ছিল। ভীষণই স্পিডে গাড়ি চলছে, তো সেরকম একটা বাইরেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর কি। তো জলও কম আছে ব্রহ্মপুত্রে, মানে অনেকটাই চড়া পড়ে গেছে। তো এবারে শুরু হলো আজকের জার্নিটার মানে সবচেয়ে ইন্টারেস্টিং পথ চলা, কারণ আমরা চলেছি এখন কাজিরাঙা ফরেস্টের ভিতর দিয়ে। ভীষণই এক্সাইটেড। তো সজাগ দৃষ্টি সবসময় থাকবে সামনে পিছে ডাইনে বায়ে, যদি কিছু দেখা যায়। আজকে এখনো চা বাগান কিন্তু চোখে পড়েনি, তবে সামনে ডেফিনেটলি আসবে। এই যে বলতে বলতেই দেখো বাঁদিকে চা বাগান চলে এসেছে। কাজিরাঙার জঙ্গল মানেই তো আমরা জানি যে সেখানে একশৃঙ্গ গন্ডার থাকবেই, তার সাথে হাতি রয়েছে, হরিণ রয়েছে, আরও অনেক ধরনের বন্যজন্তু, এবং মানে হতে পারে যে সেখানে বাঘও রয়েছে। সেটা রয়্যাল বেঙ্গল টাইগার না হলেও লেপার্ড তো ডেফিনেটলি থাকবে। তো এই পথে এগোতে এগোতে না কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয়। কয়েকটা জায়গায় আসলে এনিম্যাল করিডোর মার্কিং করা রয়েছে, তো সেখানে কিন্তু গাড়ির স্পিড লিমিট রাখতে হবে 20 কিলোমিটার/আওয়ার। রাস্তা ভালো দেখে তুমি দিব্যি জোরে চালিয়ে চলে গেলে, যে রাস্তায় তো আর জন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, আমি একটু জোরেই চালাই, কিন্তু মুশকিলটা হচ্ছে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তোমার বাড়িতে কিন্তু মানে সেই ফাইনের একটা নোটিশ চলে আসবে। তবে অত কম স্পিডে যদি সত্যিই গাড়ি চলে, তাহলে কতক্ষণে গিয়ে গন্তব্যে পৌঁছাবো তার তো কোনো ঠিক নেই। তো সেই কারণে পুরো পথটাই সবাই জোরেই চালায়। ওই যেখানে ইলেকট্রনিক সেন্সারগুলো রয়েছে সেই জায়গাটাতে স্পিড লিমিটটা মেনটেন করতে হয়। সত্যি কথা বলতে কি, এই পথে কিন্তু এগোতে অসাধারণ লাগবে আর কি, এত সৌন্দর্য চারদিকের। আর পথের ডান দিকটায় দেখো চা বাগান চলে এসেছে এবারে। তো আমি কিন্তু এই পথে আবারও আসতে চাই। অনেকগুলো ওখানে রয়েছে, দুটো রয়েছে, আমি তো দুটো দেখতে পেয়েছি। হচ্ছে না, জুম বাবাই চলে যাচ্ছে। এই যে বাঁ দিকের গ্রাসল্যান্ড গুলো দেখা যাচ্ছে, ওইগুলোর মধ্যে আর কি রাইনো ঘুরে বেড়ায়। তো গরু ছাগলও রয়েছে, তার সাথে রাইনো ঘুরে বেড়াচ্ছে। এখন মানে ক্যামেরা বন্দি করতে পারছি না, কারণ স্পিডে গাড়ি চলে যাচ্ছে, আর বাঙ্কুর বাবা এখানে দাঁড় করাচ্ছে না, বলছে যে এখানে কোনো স্টপিং জোন নেই। এই পথ দিয়ে এগোতে এগোতে এটাও কিন্তু একটু মাথায় রাখতে হয় যে যেখানে সেখানে গাড়ি কিন্তু দাঁড় করানো যায় না। কতগুলো গাছের গায়ে মানে রেড ডট দেওয়া রয়েছে, তার নিচেই আর কি গাড়ি দাঁড়াতে পারে। পরপর বেশ কিছু রিসর্ট যাচ্ছে, মানে কাজিরাঙায় ঘুরতে এসে ট্যুরিস্টরা যেখানে নাইট স্টে করতে পারে। তো পরপর কতগুলো হাতি দেখালাম না,
সেগুলো বোধহয় সাফারির হাতি, তাহলেও মানে অনেকগুলো রাস্তা দিয়ে এরকম কিন্তু হাতি দেখতে পেয়েছি। আমি আবার বেশি এক্সাইটেড হয়ে গেলে ক্যামেরাটাই মানে অন করতে ভুলে যাই, তো প্রথমে কয়েকটাকে ক্যামেরাবন্দি করতে পারিনি, শেষেরগুলো তো পেরেছি। হাতি দেখতে পেলে বাঙ্কু যেমন ছোটবেলাতেও বলতো, বড়বেলাতেও একই কথা বলছে যে আমি একদিন বাড়িতে এরকম হাতি পুষতে চাই। রাস্তাতে আবার হাতির পটি পড়ে আছে এক গাদা। রাইনো দেখার জন্য তো আলাদা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে আর কি দূরবীন দিয়ে রাইনো দেখতে পাওয়া যায়। কি নাম লেখা আছে দেখে না একবার, কি লেখা আছে? বুড়ি মাই মানে বুড়ি মাই আর কি। টেম্পলের নাম হচ্ছে বুড়ি মাই টেম্পল। ভিতরে গেলে ভালো লাগতো, কিন্তু আমাদের তো সময় নেই। বহু পুরনো মন্দির এটা। এখানে শিবের মন্দির আছে একটা। এগুলো থেকে আছে যেটা ইলেকট্রনিক রয়েছে এইটাতে। ব্যাস এইখান থেকে শুরু হলো আবার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ড্রাইভ স্লো। তোর গাড়ির লিমিট কিন্তু দেখিয়ে দিল যে 40 এ যাচ্ছে। 43 ছিল আমার গাড়ি। 43 এটা হবে। চল জায়গা এত ভয় পেয়ে কি করছিস? না না, এখানে তো কিচ্ছু বলবে না, তোকে কিছু বলবে না, এসএমএস আসবে স্মুথলি যেতে দিবি। এরপর বাড়িতে আমার ফোনে এসএমএস এসে গেছে কিনা অলরেডি একটা। বাড়িতে চিঠি মিঠি পাঠিয়ে দেবে। ফার্স্ট এসএমএস আসবে। যদি আমি কি বলি নাম্বার প্লেট ছুপিয়ে দেই, তাহলে নাম্বার প্লেট ছুপিয়ে গেলে কত টাকা ফাইন করবে ভাবতে পারছি। ক্যামেরা তো তাহলে কি ছবি আসছে, তো ক্যামেরা তো ছবি আসছে, তো গাড়ি সব ডিটেইলস চলে যাচ্ছে, সব ডিটেইলস আসবে, ছবি আসছে। যেখানে লাল স্পট দেওয়া আছে এইগুলো দিয়ে মেন পার হয় ওরা, লাল স্পট যেটাতে দেওয়া আছে ও গাড়ির গায়ে না, এই যে লাল স্পট। লেখা আছে স্টপ অন রেড স্পট, স্লো অন অ্যাম্বার। ওদের ফাইন, যার ফাইন নিতে হবে না, এমনি ফাইন দেন কোনো কারণ ছাড়া। নো স্টপ ওভার, এখানে দাঁড় করানো যাবে না বোধহয়। এই যে 30 জিরো স্পিড, কমা 30 দেখিয়ে দিল রে। কি আছে 30 40 20 তে যেতে বলছে, 20 তে যেতে বলছে। 20 বেশি চলে। 20 তে গেলে তো হেঁটে আমি 20 তে গাড়ি যায় না ভাই, 20 গাড়ি যেতে পারে না। ওই গাড়িটা এমনি স্পিডে ওভারটেক করছে, যেই ওই স্পটগুলো আসছে স্লো চলছে। হ্যাঁ, নরমাল স্পিডে চলে ওই স্পটগুলো। আর আমার মনে হচ্ছে ও একদম যেভাবে বাঁ দিক দিয়ে যাচ্ছে না গাড়ি, তাতে ও কি বলে না, ওগুলোকে কি বলে না পাস করাচ্ছে আর কি, যাতে না আসে ও ক্যামেরার মধ্যে। ও জানে একদম বাঁ দিকে চলে গেলে বোধহয় ক্যামেরা কেউ ক্যাচ করতে পারে না। গাড়িটা হু করে স্পিডে আসছিল, ঠিক সময় মতো ঠিক আমাকে কি বলে ওভারটেক করলো। আমি যেখানে কি বলে না হাতির জন্য স্লো করলাম। থ্যাংক ইউ ফর ইওর কনসার্ন টু অ্যানিমাল সেফটি। যদি গাড়ি ট্রাক আসছে এই সবগুলোকে তো ওভারটেক করবে। বাম্পার সুন্দর জায়গা। যারা জঙ্গল পছন্দ করে, কাজিরাঙ্গাতে থাকতে চায়, তাদের জন্য স্পিড লিমিট ফাইন 5000 টাকা। ভাবো, এখানে রাস্তার দুপাশে একদম চা বাগান চলেছে। এই জায়গাটা সুন্দর বেশ। মাকে তোল ছবির সামনে থেকে। ওই কি বলে মেট্রো টি এস্টেটে চলছে কন্টিনিউ। টি এস্টেট, হ্যাঁ, টি এস্টেটে চা বাগান, মা দিকটাও চা বাগান। বোকাঘাট আসছে, ঢুকছি বোকাঘাটে। বোকাঘাটের বিখ্যাত যে গুড়ের মেলা,
গুড়ের প্যারা? আমাদের শুক্র স্যার যখন ছেড়ে রাত্রিবেলা গাড়ি দাঁড় করা এখানে জোড়ার থেকে ফেরত বাসে করে, আচ্ছা, পরে রাত্রিবেলা বোকাঘাটে দাঁড় করেছিল, গুড়ের প্যারা নিয়ে এসেছি স্যার, আপনার জন্য আলাদা করে 4টে রাখা আছে। তারপর তুই সেগুলো খাস? খাবো না, আমার জন্য নিয়ে আছে। কোনদিন তো নিয়ে আসিস নি বাড়িতে? যেখানে যায় আমার সঙ্গে নিয়ে আসে খাবার দাবার। এইসব খায় আর এসে ডিক্লেয়ার করে যে কিচ্ছু তো আমার সারাদিন খাওয়া জোটে না। কিন্তু গুড়টাই তো শীতকাল ছাড়া অ্যাভেলেবেল না, ও সারা বছর পাওয়া যায়। আহা, দাঁড় করাচ্ছি তাহলে খাবো। কোথায় ধাবাগুলো আছে এখানে পাঁচ দাঁড়া। এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে বোকাখাট। বেশ ইন্টারেস্টিং নাম, তাই না? বাঙ্কুর বাবার ইনফরমেশন অনুযায়ী এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, প্যারা পাওয়া যায়। তো দেখা যাক মিষ্টির দোকান কাছাকাছির মধ্যে কোথায় আছে। মিষ্টির দোকান, শোনো চুপ করো, ছোটকু বসে যা, মিষ্টির দোকান সব ডান দিকে ছিল এতক্ষণ, এই যে এইদিকে মিষ্টির দোকান। আইয়ে করে, হ্যাঁ প্যারা, নিজেরাই জিজ্ঞেস করছে প্যারা দেবো, হিন্দিতে বলছে। এই যে বাঙ্কুর বাবা এখন গাড়ি থেকে নেমে প্যারার দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে, তো প্যারাই কিনছে। তো কত রকমের প্যারা মানে থরে থরে সাজানো রয়েছে দোকানে। সোনু বাবুরা সব উৎসাহ দৃষ্টিতে প্যারার দোকানের দিকে তাকিয়ে মানে বসে আছে। ওদের হয়তো খিদে পেয়ে গেছে, মিষ্টি খেতে ইচ্ছে করছে হয়তো। তো দেখা যাক কি নিয়ে আসে। এই যে চলে এসেছে বোকাখাটের প্যারা এখন আমার হাতের সামনে। এই যে গোল গোল প্যারাগুলো, বেশ ভালো খেতে প্যারাগুলো। 2-4টের আগে তো খাওয়াই যাবে না। তুই তাহলে একটা একটা করলি কেন তখন? দারুণ সুন্দর। ওই প্যারা খেতে খেতে আমরা কিন্তু সামনের দিকে এগোতে থাকলাম। আর এখানে মানে কত যে চা বাগান রয়েছে কি আর বলবো। রাস্তার দুপাশে চা বাগান, এ ব্যাপারটা কিন্তু কমন হয়ে গেছে। এখানে যে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে কটা ঘর বাড়ি দেখা যাচ্ছে তাদেরও যেন একটু করে চা বাগান রয়েছে। মানে আমি যেমন বলি যে আমার বারান্দা বাগান রয়েছে যেখানে কিছু গাছ রয়েছে, এরা বলবে আর কি যে আমাদের উঠোনে একটুখানি চা বাগান করেছি। তো যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি জোরহাট টাউনের উপর দিয়ে। তো হাই স্পিডে গাড়ি চলছে, কতটা কি ক্যামেরাবন্দি করতে পারছি আশেপাশের দৃশ্য জানি না। আজকে আমাদের প্ল্যান হচ্ছে তিনসুকিয়া অবধি পৌঁছানোর, কারণ তিনসুকিয়াতে আমাদের আজকে নাইট স্টে করার জন্য হোটেল বুক করা রয়েছে। তার মানে এই জোরহাট ক্রস করার পরে আসবে শিবসাগর, তারপর ডিব্রুগড়, তারপর হচ্ছে গিয়ে তিনসুকিয়া। তো বুঝতেই পারছো যে অনেকখানি ডিস্টেন্স আমাদের চলতে হবে। এখন এক নাগাড়ে চলবো না, মাঝে মাঝে যদি কিছু দেখার জায়গাপত্র থাকে আর কি সেইগুলোকেও দেখে নেব ইচ্ছে আছে। এখন আমরা চলে এসেছি শিবসাগরে। তো সিটির মধ্যে ঢুকবো, তার আগে সিটির বাইরের দিকটায় দু একটা দেখার জিনিস আছে, সেগুলো দেখবো বলে এগোতে এগোতে দেখলাম যে প্রচুর এখানে শিমুল ফুল, পলাশ ফুল এগুলো ফুটে রয়েছে মানে রাস্তার পাশেরই গাছে। এত ভালো লাগলো, তো একটুখানি গাড়ি থেকে নামতে বাধ্য হলাম আর কি। আমাদের শিলংয়েও এখন উমিয়াম লেকের ধারে এই শিমুল ফুলগুলো খুব ফুটেছে। আমি না আগে মানে চিনতামই না কোনটা শিমুল কোনটা পলাশ, পরে যদিও সেগুলো সবই চিনেছি। দাঁড়াও দেখাচ্ছি আরো ফুল। বড় রাস্তার ধারে আর কি প্রচুর গাছে এরকম দেখতে পাচ্ছি সমানে ফুটে রয়েছে। তো গাড়ি থেকে নামা তো মুশকিল সবসময়, তাই না? তো একটা একদমই রাস্তার পাশে এক জায়গায় দেখলাম বলে শিমুল পলাশ সবই পেয়ে গেলাম, সেই কারণে নেমেছি। এই দেখো কত পলাশ ফুল একদম গাছ থেকে মানে রাস্তায় শুধু ঝরে ঝরে পড়ে আছে আর কি। গাছ থেকে তো পারা সম্ভব না, সে তো অনেক উঁচু গাছ, অনেক উঁচুতে ফুলগুলো হয়েছে। এগুলো নিচে পড়ে রয়েছে বলেই আর কি নিতে পাচ্ছি তবু। এই দেখো কত লম্বা গাছ, কত উঁচুতে ফুল ফুটেছে, মানে জুম না করলে খুব একটা ক্যামেরাতেও আসছে না আর কি। কয়েকদিন আগে যখন সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজোয় তো পলাশ ফুল লাগে, সে একদম মানে শুধু জাস্ট 20 টুকুনি বিক্রি করছে বাজারে, কত দাম দিয়ে দিয়ে। আর এখানে দেখো কত একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি ভালো লাগছে। আমি তো একাই নেমেছি গাড়ি থেকে ফুলগুলো কুড়িয়ে নেব বলে। গাড়ির মধ্যে বসে বাঙ্কু আর বাঙ্কুর বাবা ওখান থেকে মানে সারাক্ষণ ডেকে যাচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এখানেই পুরো সময়টা মানে নষ্ট করে দেবে নাকি, আগে যেতে হবে। তো
যাবো তো নিশ্চয়ই, এগুলো একটা আলাদা পাওয়া, মানে উপরি পাওনা যাকে বলে আর কি। কি সুন্দর, কি সুন্দর। শিমুল ফুলটা যে জায়গাটায় হয়ে রয়েছে সেটার কিন্তু কাছাকাছি যেতে পারবো না, কারণ ওখানে একটা মানে কাদা জমি টাইপের রয়েছে, সেটা পেরিয়ে যেতে গেলে পুরো আমার জুতোর 12টা বেজে যাবে। এই দেখো গাছের মধ্যে পলাশ ফুল ফুটে রয়েছে, সেটা একটুখানি ক্যামেরা বন্দি করছি। কত উঁচুতে বললাম না। আমি বেশ ভালোই বুঝতে পারছি যে ভিডিওটা কিন্তু অনেকখানি লম্বা হয়ে যাচ্ছে। তো একটা কাজ করি, মানে শিবসাগরে এরপরে আমরা কি দেখলাম কি না দেখলাম সেগুলো না হয় পরের ভিডিওর জন্য তোলা থাক। তাহলে এই ভিডিওটাকে এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।